শোনো, আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। কখনো কোনো দিন তোমাকে ভুলে আমি থাকতে পারবো না। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমি অন্য 10টার মতো স্মার্ট ছেলে নয়। আমি আর কিছু দিতে না পারলেও এই বুকের ভালোবাসা আমি তোমাকে দিতে পারবো। আমি তোমাকে অনেক যত্ন করে রাখতে পারবো। ভালোবেসে তোমরা বিয়ে করো না, কপালে পুড়ে যাবে, সুখ হবে না, সুখ হবে না। বিয়ের আগের ব্যবহার বিয়ের পরে আর থাকে না বন্ধু, বিয়ের পরে আর থাকে না। মুরগি মনে হয় নাকি এগুলো কি নোংরা, এত পরিবেশ খারাপ কে? আমি বাজারে যাবো, ঠিক আছে? বাজার থেকে ওই যে আমার এক দোস্ত আছে, দোস্ত ডাকছে। বাজারে যেতেছি, চলো নাই, কি করে রাখ কর? তুমি যে বাজারে যাইবা, আজকে যে কিস্তির দিন, তোমার মাথায় আছে? কিস্তি? আরে কিস্তি তুই দিবি? আমি কিস্তি কোথা থেকে দেবো? কিস্তি দিছে তো, আমাকে কিন্তু দেয় নাই। একটা কথা, তোর বাপের থেকে আনবি না, মায়ের থেকে আনবি না, তোর বোনের থেকে আনবি, সেটা আমি এগুলো জানি না। আমি গেলাম। শোনো শোনো, তুমি যে বললা আমার বাপের থেকে নাইবো, মায়ের থেকে নাইবো, আমার বাপ মা কি আমার সংসার করে? আমি করি। আজকে তুই মানুষ কর, তাহলে আমি একটা চান্স পাইছি, আজকে ভুলে যাই। কিন্তু মানুষ কর, আমি মেয়েটার সাথে দোকান বলছি না, কয়দিন হবে, তুই কোথায়? কি করবে করে দেয়, আমি গেলাম। আমি কিছু করি, এই মানুষটা নিয়ে আমার পারি নে। আজকে তো কিস্তি হয়ে শেষ। ভালো লাগে না, মরে যাই। ভাবি, ও ভাবি, বাসায় আছেন? হ্যাঁ, আপা আছে। ও আসলাম। কয়েক মাস থেকে তো কিস্তি দেওয়া হচ্ছে না, কিস্তি তো দেওয়া লাগবে। হ্যাঁ, কি বলবো ভাবি, দুঃখের কথা, আমার স্বামী তো কাজ কাম করে না। এখন কিস্তি নেওয়ার সময় তো এত কিছু ছিল না, কিস্তি নেওয়ার সময় যেহেতু নিছে, এখন কিস্তি তো শোধ করা লাগবে। কারণ এটা কিস্তি তো আমার না, আমিও তো কর্ম করি, তো আমার তো সেখানে কৈফিয়ত দেওয়া লাগে। তো ভাই, আমি আজকে কিস্তি না নিয়ে যাইতে পারতেছি না, কারণ আমার আপনার এই কথা শুনে প্রতিবার এখান থেকে ঘুরে যাই, বাট ওখানে আমার সমস্যা হয়ে যায়। আমি তো আপনার জন্য আমার চাকরি হারাতে পারবো না, তাই না? আচ্ছা আপা, আপনি বসেন, আমি আজকের কিস্তির টাকাটা ম্যানেজ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। কাকি, ও কাকি, বাড়িতে আসো। কি হয়েছে? হয়েছে, আমি একটা কথা বলতাম। দুই একদিন পর পরে দেখি যে এটা আছে ওটা আছে, আজকে আবার কি মতো ব্যস্ত? আসলে কি, আমার, তুমি তো জানো যে আমার ছেলে কাজ কাম করে না, তো 500 টাকা আমার যদি দিতা। এর আগেও অনেক টাকা দিছি, আপনারা করেন কি টাকা নেওয়ার সময় পা হাত ধরেন, যখন দিতে মন চায় না তখন তো আমি হাত পা ধরি আপনাকে, তাই না? টাকা দেবো, একটা শর্ত আছে, কিন্তু টাকাটা 1 সপ্তাহের মধ্যে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো আপনার টাকা। আর আপনার জামাইরে কইতে পারেন না সংসারের কাজ কাম টুকিটাকি করবো, আর কিস্তি যদি না চালা পায় তাহলে কিস্তি তুলতে যান কিসের জন্য? হ্যাঁ, জামাইরা তো বলি, জামাই শোনে না। ভাতাম্মা জামাই হলে তো এরকম হবে, তাই না? টাকা ধরেন আমি কিস্তি উঠাবো না, আর কিস্তি তো দিতে না পারি, হন যদি টাকা শোধ করতে না পারো তাহলে আমার ঘরের কাজ করে শোধ করে দিয়ে দেবে। তুই এখানে দাঁড়া, আমি টাকা লই আহি। দেখতে পাচ্ছি গেলে পাঁচশো টাকা দিলাম, লই আসা আবার ভুলে যাস না, টাকা যদি ঠিক মতো চাই, আর না দিতে পারে সংসারের কাজ করে আজকে যে তুমি আমার কি উপকার করলা সেটা আমি কখনো ভুলবো না। এই যে হ্যাঁ না, তুমি যে ভিক্ষা দিলে খুশি হয়, না দিলে বেজার হয়ে যায়, এটা সবাই জানে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো ছাড়ো, যাও। আচ্ছা ঠিক আছে, থাক। আচ্ছা, কিস্তি তুলতে পারে কিছু টাকা দিতে পারে না, ভিক্ষা দিতে বসে নেই। ম্যাডাম, এই নিন 500 টাকা। 500 টাকা? এটা তো এই সপ্তাহ মানে কিস্তি, যেগুলো বাকি আছে এগুলো। ম্যাডাম দেখেন, আজকে কিস্তিটা শোধ করলাম,
মানে আমার জামাই তো জানো কাজ কাম করে না। আচ্ছা যাই হোক, আমি এগুলো জানি না। ওই কিস্তিগুলো তাড়াতাড়ি শোধ করে আর সামনের সপ্তাহে আবার আসতেছি, টাকা রেডি রাখেন। কিস্তি নেওয়ার সময় তো ঠিকই নিতে পারছেন, দিবার সময় দিতে পারতেছেন না। আরে আমি যে ওই মানুষটারে নিয়ে কি করি, কাজ কাম করে না কিছু না, শুধু যদি আমি কিছু বলে আমার মারধর করে। আকে আকে ওই আজকে তো দেরি হচ্ছে। ভাত হচ্ছে? ভাত না, কি তোর কইছিলাম, ওই তোর কইছিলাম না জাম বাজার থেকে আইতাছি, কথা কানে যায় না। তো তুমি না জানো না আজকে যে কিস্তির দিন? ওই তোর কইছিলাম কিস্তি তোর বাপের থেকে এনে দিবি, তোর মায়ের থেকে এনে দিবি, ওই কথা আমার কাছে কষ্ট। বাপ বাপ মার কাছ থেকে চল ঘরে চল। এর লেগে তো বিয়ে করছিলাম আল্লাহ জানে। আর যদি মানুষের কাছে আমার বদনাম গায়ে ফেরোস, এগুলো মানুষের খারাপ হয়, মানুষের দিব কিছুই নাই। মুরগি আসলে মুরগি কটা বেশি তো যেত। মুরগি আমার কত সব করে পুষছি। তোর সাথে কথা বলে আমার মাথা গরম মাথায়। শোনো মাথা ঠিক আছে, সুন্দর করে মাথাটাও টিপা দে, খুব খারাপ লাগতেছে। তোর সাথে কথা বলে তো মাথা গরম হয়ে যায়, জানাস না, তুই বোঝস না, তুই ভালো করে করিস। ঘুমাই গেছে, এবার যে আমি নামাজটা পড়ে প্রতিদিন এরকম ভাবে মারধর করি, তারপরেও সেবা যত্ন করে, বুঝি না কিছু। ওরা আসল রূপটা ধরতেই হবে, জানতেই হবে ও কি করে, আমারে ফাঁকি দিয়া কই যায় এটা আমার জানতে হবে। প্রতিদিন আমার মাথা হাত পা টেনে দেয়, কই যায় না যায়, নিশ্চয় কোনো খারাপ আছে দেখি। আমার স্বামীকে হেফাজত দান করো, সে যেন ভালো হয়ে যায়। মানে আমার স্বামীকে তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বউকে অনেক মারধর করি, তবু আমার বউ আমার উপরে খারাপ ভাষায় কথা বলে না। আমার স্বামীকে তুমি হেফাজত দান করো, আমার স্বামীকে তুমি ভালো করে দাও। তোমার ইচ্ছা আমার কোনো চাওয়া নেই। আল্লাহ আমি তোমার উপরে অনেক অবিচার করছি, তুমি তো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছো, আমি তো তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি মিথ্যা অনেক, আর কান্না করো না, তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। মাফ করে দিও। চলো চলো, আমি আজকের পর থেকে আমি ভালো হয়ে যাবো, আর কোনোদিন তোমার ঘুরে মায়ের দূর করবো না, কষ্ট দেবো না, ঠিক আছে? আজকের পর থেকে আমি নিজে কর্ম করে খাবো, আমি তোমার ঘরে বেশি রাখবো। আর আমার মতো ভুল আর আপনারা কেউ করবেন না, ঘরে স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন, এটাই বর্তমান সমাজে। আমাদের সমাজে বর্তমান যা হচ্ছে তাই আমরা তুলে ধরছি ভিডিওগুলো।